স্বাগত জানাই প্রিমিয়ার ইউনিভার্সিটি প্রেজেন্ট সিএনটিভির রাত ৯টা ৪ গায়ে খবর অনরা লাগে আছে ইনশাতিরা দিয়ে অর্পা। শুরুতেই জানাই দিন খবরের শিরোনাম দিয়ে। চট্টগ্রাম ও রিয়াজউদ্দিন বাজারত নকল প্রসাধনী কেমিক্যাল মজুদ, বিক্রয় বন্ধের অ্যাপের অ্যাকশন অভিযান। হাসনাত আব্দুল্লাহ চট্টগ্রাম সফরের দ্বিতীয় দিন আজিয়ে এনসিপির পথসভা কর্মসূচি। পরবর্তী সরকারের রূপরেখা, জনগণের চাওয়া পাওয়া কি? চানগাঁও থানার অভিযানে ছিনতাইকারী গ্যাংয়ের ২ সদস্য গ্রেফতার। মুরাদপুরের মির্জারপোলত ৪ ঘন্টা বিদ্যুৎ বিচ্ছিন্ন। রাস্তা নির্মাণ কাজ ব্যাহত, চাঁদাবাজির দৌরাত্ম্য। মিরসরাইয়ের নজরুল ইসলাম চকরিয়ার খুঁটাখালীত সড়ক দুর্ঘটনায় নিহত। বোয়ালখালীত বায়োগ্যাস প্রযুক্তি প্রশিক্ষণ শুরু, যুবককলের আত্মকর্মসংস্থান ও নতুন দিগন্ত। মিরসরাইত ৩ চাকার যান চলাচল বন্ধের দাবিত সচেতন নাগরিককলের মানববন্ধন। এবার বিস্তারিত। চট্টগ্রাম ও রিয়াজউদ্দিন বাজারত বিপুল পরিমাণ নকল প্রসাধনী ও ক্ষতিকর কেমিক্যাল মজুদের অভিযোগে অভিযান চালাই র্যাব। অভিযানত হৌগ দুয়ান ও গুদামত অবৈধভাবে সংরক্ষিত প্রসাধনী ও রাসায়নিক পদার্থ জব্দ করা হয়। জনস্বাস্থ্যের হুমকি স্বরূপ এসব পণ্য বিক্রি বন্ধে সংশ্লিষ্ট সকলের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয় বলেই জানাই র্যাব। বিস্তারিত সহকর্মী জুয়েল শিকদারের রিপোর্ট। যেখানেই যে কোনো ধরনের অপরাধ হবে সেখানেই র্যাব পৌঁছে যাবে ইনশাল্লাহ। আমাদের র্যাব 7-এর একটা বিশেষ অভিযানিক দল গোপন সূত্রের ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং বিএসটিআই এর কর্মকর্তা সহ রিয়াজউদ্দিন বাজারের বিভিন্ন জায়গায় আমরা অভিযান পরিচালনা করেছি। ভেজাল বিরোধী এই অভিযানে আমরা বিপুল পরিমাণে ভেজাল পণ্য, কসমেটিক্স, হাইজেনিক আইটেম যেমন হারপিক এবং হ্যান্ড ওয়াশ এই ধরনের জিনিসপত্র আমরা উদ্ধার করেছি। এগুলো আমরা পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব এবং আমাদের এই ধরনের অভিযানগুলো ইনশাল্লাহ কন্টিনিউ করবে। কাউকে আটক করেছেন কিনা? হ্যাঁ, আমরা অভিযানে এর সাথে সম্পৃক্ত বেশ কয়েকজনকে আটক করেছি এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। জরিমানার বিষয়টা আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাহেব এটা দেখবেন এবং তাদের অপরাধের ধরন এবং অন্যান্য বিষয় বিবেচনাপূর্বক তিনি এটা নির্ধারণ করবেন। স্টিকার লাগে লেবেলিং করতে হবে। এখানেই করতো স্যার, এখানেই করতো। এটা গোডাউন কাম ফ্যাক্টরি হিসেবে ব্যবহার করছে। বাকি রুমগুলো হাসনাত আব্দুল্লাহ চট্টগ্রাম সফরের দ্বিতীয় দিন আজিয়ে সফরসূচির অংশ হিসেবে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট ও দলের পক্ষতুন পথসভা আয়োজন করা হয়।
স্থানীয় নেতাকর্মীসকলের অংশগ্রহণে আয়োজিত এসব সভা তিনি জাতীয় রাজনীতি সংগঠন কার্যক্রম ও আগামী নির্বাচন লয়ের বক্তব্য রাখি। জুবাইদা ইয়াসমিনের রিপোর্টত বিস্তারিত। চট্টগ্রামত এনসিপির চলমান সফরত দ্বিতীয় দিন আজিয়া ২ নম্বর গেট বিপ্লব উদ্যানত অবস্থান করেছে দলের কেন্দ্রীয় নেতা হাসনাত আব্দুল্লাহ। এ সময় তিনি সাংবাদিকের নানা প্রশ্নের উত্তর দেয় এবং দেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি লইয়ে নিজের দলের অবস্থান তুলে ধরে। আমরা মানুষের মধ্যে অপেক্ষা দেখেছি, আগ্রহ দেখেছি এবং নতুন রাজনৈতিক দল নিয়ে তাদের আগ্রহ দেখেছি। এবং যেহেতু ইতিমধ্যে আমাদের দেশের বিদ্যমান যে রাজনৈতিক ব্যবস্থা এবং রাজনৈতিক দলগুলো জনপরিসরের জনমানুষের আকাঙ্ক্ষা পূর্ণাঙ্গ রূপে বাস্তবায়ন করতে সফল হয়নি, সেজন্য আমরা যখন মানুষের কাছে যাচ্ছি, মানুষ আগ্রহ সহকারে প্রশ্ন নিয়ে আমাদের কাছে নতুন যেই সমস্যা নিয়ে কথা বলছে, একই সাথে সাথে সম্ভাবনা নিয়েও কথা বলছে এবং আমরা ব্যাপক সাড়া পেয়েছি। মানুষের সাথে আমাদের যে যোগাযোগ হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি তাদের মধ্যে আগ্রহ রয়েছে আমাদের এনসিপি নিয়ে। দলের নেতাকর্মী অকলের রঙে তিনি আজিয়ে চট্টগ্রামের রাঙ্গুনিয়া, রাউজান, হাটাজারি, ফটিকছড়ি, মিরসরাই ও সীতাকুণ্ড এলাকার একাধিক পথসভা যোগ দেবার হতা আছে। এনসিপি সূত্রে জানা গিয়ে এই সফরের মূল উদ্দেশ্য জনসাধারণের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন, স্থানীয় সমস্যা সম্পর্কে অবগত হন এবং আগামী দিনের রাজনৈতিক কর্মসূচি সম্পর্কে অভিহিত করুন। হাসনাত আব্দুল্লাহর নেতৃত্বে এই সফর এনসিপি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত। সিএনটিভি সিটিজি, চট্টগ্রাম। দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট ডক্টর ইউনূসের মেয়াদ শেষ হইতে চলের এই লইয়েরে মানুষের মধ্যে আগ্রহ আশা বাড়ের পরবর্তী সরকার হইলইব তা লইয়েরে প্রশ্ন বাড়িয়ে যার। বিস্তারিত সন সহকর্মী জাহিদুল ইসলামের রিপোর্টত। হইতেছে যে 5 আগস্টের আগে একবিলে সরকার আছে লিয়ার সরকার অবস্থা নডিলা আর যদি প্রথমে হইতেছে ওদিকে এতিয়ার সরকার ফেসিস্ট অলগ সরকার আছিল যেন ধরন ব্যাকমিকে ছাত্র রাজনীতি লেজুরবিত রাজনীতি আছিল ইয়াও দিন তো বহুত মানে স্বাভাবিক চলাফেরা করি তারি এদিকে আরাম মনের বাসায় হয়ে যায় তারি বেগুনরে অন্তর্বর্তীকালীন সরকার দিবে সেই ডক্টর মোহাম্মদ ইউনূস বিভাগে পরতলতে লেজুরবিত রাজনীতি নেই ওগো ক্যাম্পাস সুস্থ পরিবেশ আসছে তারপরে পড়ালেখার ওরকম মান তৈরি ইয়া বেগুনের মধ্যে এন্ড তারপরে দেশের নতুন করে সাজার বেগুন ভাবিত তারে দেশ কেন ইমপ্রুভ করন যাবো এম প্রত্যেকখান সেক্টর দেখি যে ব্যাকমিক এত দুর্নীতি উড়ি যার গই এইসব এই সেক্টরে কিন্তু অন্তর্বর্তী সরকার 5 আগস্টের মতো দেশ আসলে সংস্কার এই দেশ সংস্কার ইয়ানুল্লাহ আসলে কৃতজ্ঞতা জানাই মানে ছাত্র জনতারে মানে জুনের দিকে আজকে বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে দেশ স্বাধীন করিয়ে এন্ড আরো বেশি কৃতজ্ঞতা জানাই জুনের দিকে আরো চট্টগ্রামের সমন্বয়ক ভাই কল আসলে যে পরিস্থিতি আমি মনে করি যে এই সরকার ইউনূস সরকার আর কিছুদিন তাও যাতে স্থিতিশীল হয় দিন বলতে আসলে এইটারও তো নির্বাচন চাপ, তারপরও রাজনৈতিক সরকার আইলি তো দেশের এখান অবশ্যই ভালো। তারপরেও আমি মনে করি কিছুদিন অন্তত কিছুদিন মানে হয় 1 মাস অথবা এটারা তো মনে হয় জানুয়ারি তো এপ্রিল পর্যন্ত সময় দিই মনে হয় অথবা জুন পর্যন্ত আর 2-1 মাস অসুবিধা কি এখন 25-26 রাতেই যাও অসুবিধা কি সমস্যা নেই মোটামুটি খারাপ না চলার যে দূর চলির আলহামদুলিল্লাহ। আগে তো জিনিসপত্রের দাম বেশি আছে এখন কিছুটা জিনিসপত্র স্থিতিশীল আর নতুন ইয়া তো আসলে কিন্তু সময় তো দেওয়া পড়বে তারা আই তো অবশ্যই বেটার সরকার জিনিসপত্রের দাম বেশি চাউলের দাম যেভাবে দিন দিন বাড়ি যার সাধারণ মানুষ তারা নারা চলির আলহামদুলিল্লাহ জিয়ান কিন্তু সাধারণ যারা আছে তারা আসলে হয়ে যাবে। তো এই বাজার গান মেইন বাজার মনিটরিং গান যদি ঠিক হয় আমি মনে করি যে হয়তো বা মানুষ কিছুটা স্বস্তি পাইবে। যেহেতু সরকারকে পতনটি দ্রুত এবং এই সরকার চেষ্টা মানে ইচ্ছে প্রত্যাশা দিয়ে সরকার যে দ্রুত দেশের সংস্কার করিয়ে নির্বাচন দাও অনেকখান সিদ্ধান্ত দেশের চলাকালীন মানে দেশের যে রাষ্ট্র পরিচালনা পারে কিন্তু দ্রুত সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। সময় লই একটু ইয়া করি স্থির হোক তারপরে অনর এই যে দেশের সংস্কার করক আইন বা যাহা পাকপক্ষ দেখা যায় তার সংশোধন করক আস্তে দিয়ে নির্বাচন করক এবং এই সরকার আরও আর কিছুদিন তাহিয়ারে সংস্কার করে তারপরে নির্বাচন দাও। এখন বর্তমানে যে আর আলোচনা উনির মানুষের মুকুত্তুন বর্তমানে ইউনূস সরকার নাকি যাইতে চার তো এখন আর এখন নতুন প্রশ্ন করতে চাই বর্তমান সরকার থাকিলে আর মনে হয় ভালো হইব বুঝছেন না। জুন পর্যন্ত বর্তমান জনগণও তো সাথ দিয়ে শুনলাম এই ইউনূস সরকার তাহলে এখন তত্ত্বাবধায়ক সরকার আরো জিয়ান মেশিন জনগণের সার আর একটা টাইম নেওয়া যায় না টাইম পর্যন্ত তাহলে মনে করি ভালো হইব। ডক্টর মোহাম্মদ ইউনূস আজকে যিনি ওদিকে কিছুদিন আগে চট্টগ্রাম ইউনিভার্সিটির মধ্যে হচ্ছে কি যিনি মানে এসে আমাদের সবার উদ্দেশ্যে হচ্ছে একটা সম্বর্ধনা দিয়েছিলেন যেটা হচ্ছে আসলে
প্রত্যেকটা স্টুডেন্টের মনের ভিতরে একটা হচ্ছে জাগ্রত করেছিলেন আকাঙ্ক্ষা। যেমন আমার আগে চট্টগ্রাম ইউনিভার্সিটিতে একটা যদি ধারণা থাকতো, এখন হচ্ছে কি এটা আমার প্রতি আরো বেশি ইন্টেনশন কাজ করতেছে, কারণ আমি একদিন হচ্ছে গাউন পরবো, একদিন আমার মাথায় ক্যাপ দিব, এটা হচ্ছে আমাকে নিজেকে অনুপ্রেরণা করতেছে। এটা হচ্ছে প্রত্যেকটা এই যে আগে এগুলো ছিল না, এখন এগুলো আমাদেরকে ইমপ্রুভ করতেছে। 25শে মে চানগাঁও থানার অভিযানে ছিনতাইকারী গ্যাং ও 2 সদস্যরা গ্রেফতার করা হয়। শাহরিয়ার সুমনের রিপোর্টত বিস্তারিত জানা সহকর্মী অনন্যা দে। চট্টগ্রাম মহানগর পুলিশের চানগাঁও থানার বিশেষ অভিযানত ছিনতাইকারী গ্যাংর 2 সদস্যরে গ্রেফতার করেছে পুলিশ। থানা অফিসার্স ইনচার্জ জনাব মোহাম্মদ আফতাব উদ্দিনের নেতৃত্বে এসআই মোহাম্মদ ইমানুল হাসান সঙ্গীয় ফোর্স উদ্দা শনিবার 25শে মে বেন্যা 8:20 চানগাঁও থানার বিভিন্ন এলাকাত পৃথক পৃথক অভিযান পরিচালনা করে। এই অভিযানত চানগাঁও থানার দায়েরকৃত নিয়মিত মামলা অনুযায়ী ছিনতাইয়ের প্রস্তুতিকালে 2 অভিযুক্তরে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত অকলের মধ্যে আছে মোহাম্মদ শাকিল, মোহাম্মদ শাহেদ। পুলিশ জানায় গ্রেফতারকৃত অকলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। শাহরিয়ার সুমনের রিপোর্ট সিএনটিভি সিরিজি চট্টগ্রাম। চাঁদগাঁও থানার অফিসার ইনচার্জ মহোদয়ের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করিয়া চাঁদগাঁও এলাকা হইতে শাকিল আর শাহেদ নামে 2 জন ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে। তাহাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করিয়া বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে। উক্ত ছিনতাইকারীরা কাপ্তার রাস্তার মাথা 8 নম্বর রেলবস্তি এলাকা বেসিক এলাকায় নিয়মিত ছিনতাই করে থাকে। চট্টগ্রামের মুরাদপুরের মির্জারপুল এলাকাত নালার উন্নয়ন হাজর হারণে ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক খুঁটি চিহ্নিত হওয়ায় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে 4 ঘন্টা বিদ্যুৎ সংযোগ বন্ধ রাখা হয়। সোমবার সকাল উত্তুন এই সংযোগ বিচ্ছিন্ন থাকে। কর্তৃপক্ষ জানাই জননিরাপত্তা নিশ্চিত করতে এই সিদ্ধান্ত লওয়া হয়। হাজ শেষ হইলে পুনরায় সংযোগ চালু করা হইব। এলাকার সাধারণ জনগণ কন্ট্রাক্টর হইতে পিটিপি জানান, পিটিপি জানাই করেন এরপরে পিটিপি নাও জানো না জানে নিজের তো পাবলিশের মাঝে সিটিকে সাধারণ পাবলিশ আছে বেগে হস্তফার এটা প্রায় 2.5 ঘন্টা। পিটিপি এখন পদক্ষেপ নলয় তো পিটিপি 2 ঘন্টা পরে পদক্ষেপ লয়, প্রায় 4.5 ঘন্টা আর সাধারণ পাবলিক হস্তফার দিয়ে 4.5 ঘন্টা। ওই ইঞ্জিনিয়ারের হতে আইগির, কন্ট্রাক্টরের হতে আইগির আইয়া হইতে 2.5 ঘন্টা পরে ক্রাঙাচ্ছি। এটা সরকারি জায়গায় ভিতরে নালা আছে, উনি 1 ইঞ্চিও পাবলিকের জন্য ছাড়তেছে না জায়গা। ভিতরে নালা আছে, সরকারি নালা আছে। ওই নালার উপর দেওয়ালটা দুলছে ইকুইটির মালিকে। এই দেওয়ালটা সরকারি জায়গা, এই দেওয়ালটা উনি ওনার দেওয়ালটা ব্যবহার করতে দিচ্ছে না। পাবলিকের জন্য একেন্সি জায়গা উনি দিচ্ছে না। উনি বলতেছে পারলে কিছু করেন আমার জন্য। মির্জাপুর থেকে এখন উনি জায়গা দিচ্ছে না, পুরা এলাকাটা উনি একাই দখল করতেছে। উনি বলছে সিট পেলে আমার তো জায়গা ফেলে নিয়ে যান, তো সিটে তো সরকারি জায়গা আছে, উনি দিচ্ছে না। আমি পাবো খরচ ইকুইটির মালিক। ওরা যে 2 মাস এই রাস্তার এই বেহাল অবস্থা করে রেখি আরো চলাফেরা হইতে বহুত কষ্ট হয়ে যায়। স্কুল ছাত্র কলেজ যাই না পারে, এই কাদা ভিতরে ওরা মানে কি ইউনিফর্ম লই নষ্ট হয়ে যার, চলাফেরা হরিত না পারে। আজ 2-2.5 মাস আরা বোকান দিতাছে আরো বেশি। আজ হাম বাইগুন ঝুঁকিপূর্ণ যে বহুত আগতন হাম বাইগুন ফরি যায় বুঝতে মানুষও জানে, কিন্তু তারা এই ঝুঁকিপূর্ণ রিস্ক লই তারা গাতা নিচদি গাতা হরণের লগে হাম বাগুন ফরি গিয়া যে মানুষ যে আল্লাহ খোদা বাঁচাইছে, যে মানুষ যে হয় হতি নম আন্ন ওই সম্ভাবনা আছিল। অবদার হবর ন অবদার হবর দি আজ দিয়ে কিনা ন জানি আই নিজে অবদার হবর দিদি কন্ট্রাক্টর দূরে যায় না হতে আব্বাস ভাই হতে অবদার নাম্বার আছে হাতে আসো তো পিটিপি ফোন দি, এরপরে গার্মেন্টস তুলো ফোন দি হানিয়ে তো প্রতিষ্ঠান তো ফোন দি আই ফোন দি এরপরে অবদা আচ্ছা 1/2 ঘন্টা ফোন 1 ঘন্টা পরে আছি আই এবার হাইলে আড় ডাইয়ে বাইয়ে গার্মেন্টস ছুটি দিবে লাগি। আজ 13 মাস এই হাত চলার হাত শেষ নম্বর খুব ধীরে গতিতে হাস চলে, তো খুব ধীরে গতিতে হাস ছিলাম এই সেনাবাহিনীর হালের হাস লইনে এখন বোগান্দাত আছে রাস্তার হাস লইনে। এটা ব্যবসা বাণিজ্য ব্যাংকিং শেষ যে সমস্যা লই কাদা পানি এগুলো লই না আর অবস্থা আর কেউ কিছু না হরে হয়তো গেলে হয়তো সেনাবাহিনীর হাম এই সেনাবাহিনীর হয়তো উনি ব্যাকরণ সুবইজার আর কেউ কিছু না হরে বলটা কি সুবইজার কি এলাকাবাসী হাম দাহাত দাহাইলে সেনাবাহিনীর। এই যে কাজটা নিছেন আপনারা একটা জিনিস চিন্তা করেন, জনগণের দুর্ভোগ, সরকার তো জনগণের উপকারের জন্য রাস্তাঘাট অবশ্যই আপনার জনগণের সুবিধা ক্ষেত্রে করে আপনার কাজ করা উচিত কিনা। বাকলিয়া নীলমহলের গল্লির সামনে রাস্তার নির্মাণ হাজ ব্যাহত এলাকার চাঁদাবাজের হারণে। বর্তমান চসিক মেয়র ডাক্তার শাহাদাত হোসেন জনদুর্ভোগ লাঘবল্লায় রাস্তা নির্মাণ গড়াল্লায় এই হাজ শুরু করেন। এই হাজত হুমকি দেয় এলাকার চাঁদাবাজকল। তারা দাবি করেন এই জায়গা তারার পৈতৃক সম্পত্তি, কিন্তু বর্তমানে এই জায়গা তারার হন সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া যায়।
এলাকাবাসীর স্পষ্ট বক্তব্য, এই জায়গার একক মালিকানা নাই। চসিক মেয়র এলাকার ব্যাক কোনো সমস্যা বিবেচনা করিয়া রাস্তার নির্মাণ হাত শুরু করেছি। এই রাস্তার ফলে এলাকাবাসী সহজে যাতায়াত গরিত পারিব। জোবাইদা ইয়াসমিনের রিপোর্টত বিস্তারিত জানা তানজিনা ইসলাম। মূল উদ্দেশ্য হল ও সাদাবাস ও সাদা তোয়ার আর মানুষ তুন 10 লাখ টাকা সাদা দাবি করিয়ে বাকুলিয়া নির্মহলের গলির সামনে রাস্তা নির্মাণ হাজ ব্যাহত আর এলাকার সাদাবাজের হারণে বর্তমান চসিক মেয়র ডক্টর সাদাত হোসেন জনদুর্ভোগ লাগবের লাই রাস্তা নির্মাণ হাজ শুরু করছি। এই হাজত হুমকিদের এলাকার সাদাবাজক কল তারা দাবি করেন এই জায়গা তারার পৈতৃক সম্পত্তি, কিন্তু বর্তমানে তার কোনো সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া না যায়। এলাকাবাসীর স্পষ্ট বক্তব্য, এই জায়গার একক মালিকানা নাই। অত্র এলাকায় এই রোডটা প্রায় 40 বছর ধরে মানুষ চলাফেরা করে আসতেছে। প্রথমে 6 ফুট ছিল, পরবর্তীতে আমরা প্রত্যেক জায়গার মালিকরা 2 ফুট করে ছাড়িয়ে 10 ফুট করি। 10 ফুট করানোর পরে এবার আসতে হইতে 40 বছর আমরা চলাফেরা করি। চলাফেরা করানোর পরে কিছুদিন আগে আগে এই 90 সালের দিকে সিটি কর্পোরেশন একটা হাম করি গিয়ে তখন কে বাধা ন দেয়, ওর বাপে বেশি ফেলে ওর বাপে বেশি দেখতে কে বাধা ন দেয়। ওর বাপে যেন বেশি এখানে দলিল আনা তো আছে, দলিল মোড়ে আরা রাস্তা মালিক এবং অংশীদার হিসেবে আনা মালিক। কিন্তু ও হঠাৎ করে আয় দেখি রাস্তা আজি দেখি রাস্তা হাম করতে তো 20 দিন আগে রাস্তা হাজত বাধা দিলে আরা ব্যাকুনি মিলি সমাজের মানুষ ব্যাকুনি মিলি সিটি মেয়র আছে কি মেয়র আর কাগজপত্র ডকুমেন্ট দেখি কাউন্সিলর সহ হদিকে এবার সরকারি রাস্তা দিকে বাধা দিলে চলতো না। আর যদি উত্তর যদি ডকুমেন্ট থাকে কাগজ থাকে আই মেয়র উড়ে টিয়া দি ফেলিম। এই হতা হওয়ার পরেও তারপরে সেই বাধা দেওয়ার পরে ও এই পর্যন্ত লাগাতার বাধা দিয়ে এখন পাট করে একখান বুয়া কাগজ আনি হতে কি আই মামলা স্টে অর্ডার আছে, স্টে অর্ডার নারায়ণ দাহার ও নিজে হয়ে নিজে করার মূল উদ্দেশ্য হল ও সাদাবাস ও সাদা তোয়ার আর মানুষ তুন 10 লাখ টাকা সাদা দাবি করিয়ে এবার হলে ও তো বুঝে করেন জিনিস। আমি আজকে 30 বছর মন্দির করবাম ছিল তো আই অনেক কাম করতেন স্যার, সবসময় বাধা দেখা নিতাম গেলে বাধা দেব, ওয়াটার নিতাম গেলে বাধা দিয়ে টিকেন আর বাধা দেব ব্যক্তি আর জায়গা পাই বলে আর ডকুমেন্ট পত্র দেখো কোনো জায়গা নাই, কিছু নাই, কোনো ডকুমেন্ট নাই, কিছু নাই। সবসময় হয়তো হুমকি দিল আরে জায়গা পাইব আর নামাতি উনি বহু চাকরি দেরি কি হইম প্রশাসনের কাছে গেই প্রশাসনের হয়তো আর চাই চিন্তা ভাবনা করছুম চাই তোমার কি করতে তুমি নামাই থাকো তোমার অনেক যদি হাঙ্গাম হয় তোমার আর আসি এমনি আমি কাগজপত্র ব্যক্তি রেডি করে রাখি এই এরি ওরা জায়গা পাইব এখন ওরা খালি হতে জায়গা পাইব আর কিনে 1 ঘন্টা বেচে 1 ঘন্টা এখন ইয়ার হত দে তার ঘর গোষ্ঠী বান্ধিয়ে না আইয়ের আর গ্যাস পিঞ্জেতে এখন আনতে না আর গ্যাসের লাইনে টিয়া দি গ্যাসের লাইনে ইচ্ছে ফিরে গেই মারে ধরি না দূরে দিই প্রশাসন মনগণ প্রশাসন এত তার মিকে আর মিকে কিছু নয়। এখন যদি লাস্ট আইবে গত্য নদে এখন সেলিম ভাই তারা বেকুনে গেই যাওয়ার পরে দিয়ে না ওরা গেলই দেখেন কিলেই দে মানে আটাতন মেয়রতন গিয়াটি এনে হতাবাতে হয় না হাম করতে দিই এখন পৌরতন আবার হাম বলে বন্ধ। চসিক মেয়র এলাকার সকলের সমস্যা বিবেচনা করি রাস্তা নির্মাণ হাজ শুরু করছি। এই রাস্তার ফলে এলাকাবাসী সহজে যাতায়াত করি পারিব। এখন সদয় দেয় না আর রাস্তা বানিয়ে সাইড বেগুনে সাইড দেবেন মসজিদের মেয়ে একটা মসজিদ আছে মসজিদে চলাফেরা যাওয়া আসার জন্য অ্যাম্বুলেন্স জন্য পারে তো আর সাইড দেখ না রাস্তা ও বেগুনে যে এরা নজ দেওয়া পরি ও বাধা দেয় এখন ও তো ঘরের তো ও তো একজন তো নলাগে আর বেগুন তো লাগে এখন ও বাধা দেখি হারানো বাধা নিয়ে আর বুঝি নেবে সদর সিনটিভি নিউজ চট্টগ্রাম। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক ও চকরিয়া যাত্রীবাহী বাসের লাগে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। সড়ক দুর্ঘটনাত নজরুল ইসলাম নিহত। মিরসরাই প্রতিনিধির ফাটানো তথ্যে বিস্তারিত জানা তানজিনা ইসলাম। এনজিও কর্মকর্তা রবিবার সকাল 10:30টার দিকে চকরিয়া খুটাকালী ইউনিয়নের মেদাকচ্চপিয়ার এই দুর্ঘটনা সংঘটিত হয়। নিহত ব্যক্তির নাম নজরুল ইসলাম। তিনি মিরসরাই উপজেলার 8 নম্বর দুর্গাপুর ইউনিয়নের 8 নম্বর ওয়ার্ডের পূর্ব দুর্গাপুর গ্রামের ফতে আলী ফকির বাড়ি আবুল কাশিমের ফুয়া এবং SKS ফাউন্ডেশন নামক এক এনজিও সংস্থার চকরিয়া খুটাকালী ব্রাঞ্চের ম্যানেজার হিসেবে সরিগুত্তু। মহাসড়কে চকরিয়া ডুলাহাজারস্থ মালুমঘাট হাওয়াই থানার ওসি মেহেদী হাসান সড়ক দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করছি। তিনি জানাই কর্মস্থল যাবের সময় মহাসড়কের ওই স্থানের বিপরীত দিকে তুন আওয়া যাত্রীবাহী বাসের লগে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হইলে ঘটনাস্থল প্রাণ যায় আরোহী এনজিও কর্মকর্তা। তিনি আরো জানান ঘাতক বাস ও ভিকটিমের মোটরসাইকেল পুলিশ হেফাজত লই গিয়ে। কমল পাটোয়ারি প্রতিনিধির তথ্য বিস্তারিত শোন।
দারিদ্র বিমোচনের লক্ষ্যে ব্যাপক প্রযুক্তি নির্ভর সমন্বিত সম্পদ ব্যবস্থাপনা, পারিবারিক খামার স্থাপন ও সম্প্রসারণ বায়োগ্যাস প্রযুক্তি বিষয়ক প্রশিক্ষণ কোর্স 2025 শুরু হই। বোয়ালখালী প্রতিনিধির পাঠানো তথ্যে বিস্তারিত জানা সহকর্মী অনন্যা দে। পরিষদ মিলনায়তনত আয়োজিত এই প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন ঘোষণা করেছে প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোহাম্মদ রহমতুল্লাহ। অনুষ্ঠান সভাপতিত্ব করেছে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ মামুন। প্রশিক্ষণ কোর্সত উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও গ্রামের আগ্রহী যুবক যুবতী সকল অংশগ্রহণ করে। আয়োজক সূত্রে জানা গিয়ে প্রশিক্ষণত অংশগ্রহণকারী সকলের মধ্যে বায়োগ্যাস স্থাপন, রক্ষণাবেক্ষণ ও টেকসই কৃষিভিত্তিক উদ্যোক্তা গড়ে তুলিবার বিষয়ে হাতে কলমে প্রশিক্ষণ প্রদান করা হয়। এই প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে উপজেলার পরিবেশ বান্ধব প্রযুক্তি ব্যবহারে উদ্বুদ্ধ হইলে আত্মকর্মসংস্থানত অগ্রণী ভূমিকা রাখিবে বলে আয়োজক সকল আশাবাদ ব্যক্ত করছে। বায়োগ্যাস হচ্ছে এমন একটি প্রযুক্তি যেটি আমরা পরিবেশের সাথে কোনো কম্প্রোমাইজ কিন্তু করছি না। হ্যাঁ, এটি অত্যন্ত পরিবেশ বান্ধব একটি প্রযুক্তি। তো আপনারা এই প্রযুক্তির সাথে আপনারা পরিচিত হতে এসেছেন এই প্রশিক্ষণের মাধ্যমে। আপনারা এই প্রযুক্তিতে আপনারা প্রশিক্ষণগত যে জ্ঞান সেটিকে আপনারা দক্ষ হয়ে ওঠেন, অভিজ্ঞ হয়ে ওঠেন। আমি আপনাদেরকে অনুরোধ করব, যুব উন্নয়ন থেকে আপনারা প্রশিক্ষণ নিয়ে আপনারা লোন নিতে পারবেন। সরকার বসে আছে আপনাদেরকে লোন দিয়ে স্বাবলম্বী করার জন্য। আমিও কিন্তু যুব উন্নয়ন থেকে আমি লোন নিয়েছি, আমি কিন্তু মাছের প্রজেক্ট করেছি। সামগ্রিক বক্তব্যে বেশি কিছু বলার সুযোগ নেই। আমি প্রথমেই ধন্যবাদ জানাই সমাজের প্রধানমন্ত্রী মহোদয়কে, ওনার অনেক ব্যস্ততার মাঝে উনি আমাদের সময় দিয়েছেন, বিশেষ করে আপনাদেরকে দেখার জন্য, আপনাদের উদ্দেশ্যে কিছু বলার জন্য। এখানে ডেইরি ফার্ম আছে বা যেখানে যেখানে পোল্ট্রি খামার আছে, আমাদের ইউনো মহোদয়ের ওখানে অভিযোগ আসে, প্রতিবেশীরা অভিযোগ নিয়ে আসে। যদি সেখানে যদি একটা বায়োগ্যাস প্লান্ট থাকে তাহলে কিন্তু প্রতিবেশী কিন্তু আপনার বিরুদ্ধে অভিযোগ দিবে না। চট্টগ্রাম জেলায় আমাদের যে উপজেলা সমূহ আছে, কোন উপজেলায় সবচেয়ে বেশি বায়োগ্যাস প্লান্ট আছে? বলাই যায় পটিয়া, একসময় তো কর্ণফুলির পার্টও পটিয়া ছিল। আমার মনে হয় যে ছোট্ট উপজেলা হিসেবে 5টা ইউনিয়ন, তো ছোট্ট উপজেলা হিসেবে সবচেয়ে বেশি বায়োগ্যাস প্লান্ট আছে কর্ণফুলিতে। রাজীব ধরার ফাটানো তথ্য, সিএনটিভি নিউজ, চট্টগ্রাম। ঢাকা চট্টগ্রাম মহাসড়ক 3 চাকার যানবাহন অনিয়ন্ত্রিত চলাচল বন্ধের দাবি 25 মে রবিবার চট্টগ্রামের মিরসরাই সচেতন নাগরিক ব্যানারত মানববন্ধন অনুষ্ঠিত হই। বোয়ালখালী প্রতিনিধি পাঠানো তথ্যে বিস্তারিত জানা সহকর্মী তানজিনা ইসলাম। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে 3 চাকা যানবাহন, সিএনজি, অটোরিকশা, ভ্যান অনিয়ন্ত্রিত চলাচল বন্ধের দাবি গত 25 মে রবিবার চট্টগ্রাম মিরসরাই সচেতন নাগরিক ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনত বক্তাসকল জানাই মহাসড়কের এসব যান চলাচলের হারণে প্রায় দুর্ঘটনা ঘটে, যা প্রাণহানি হারণই নাই দাঁড়াই। তারা দ্রুত 3 চাকার যান চলাচল নিষিদ্ধ করে মহাসড়কত নিরাপদ চলাচল নিশ্চিত করার দাবি জানাই। কমল পাটারি প্রতিনিধি রিপোর্টার, সিএনটিভি সিটিজি, চট্টগ্রাম। দর্শক, শেষ করে প্রিমিয়ার ইউনিভার্সিটি প্রেজেন্স রাত 9টা চাটগাঁয়ে খবর। আর আবারও হাজির হয়ে মেলে আরো তথ্যবহুল খবর লইরে। ততক্ষণ পর্যন্ত ভালো তাহিবেন, সুস্থ তাহিবেন এবং সিএনটিভি সিটিজির লগে তাহিবেন এবং সিএনটিভির ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করিবেন। ধন্যবাদ।